ইলিশ মাছ দিয়ে কাঁঠালের বিচির ডাল। ওহ! জমে ক্ষীর। কাঁঠালের সিজন চলছে আর কাঁঠালের বিচির ডাল খাবেন না? তা কি করে হয়? কাঁঠাল বিচি আর ইলিশ মাছের মাথা দুটোর সংমিশ্রণ, একদম বাঙালি বাঙালি ফ্লেভার পাওয়া যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা রান্নাতে সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে থাকছে ইলিশ মাছের মাথা দিয়ে কাঁঠাল বিচির ডাল। তো চলুন স্টার্ট করি। এখানে নিয়েছি কাঁঠালের বিচি, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। এগুলো পরিষ্কার করে আমি একটা পাত্র বসিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচি যে উপরের একটা পাতলা আবরণ থাকে সেটা পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে নিয়েছি এবং এটা সিদ্ধ করার জন্য একটা পাতিলে দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ এবং দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঁচামরিচ। এটাকে আমি ভালোভাবে ঢেকে দিয়ে সিদ্ধ করে নিব। এখানে আমি কাঁঠালের বীজগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল। আমি আজকের ডালটা রান্না করব সরিষার তেল দিয়ে। এখানে আমি দিয়েছি কিছুটা পরিমাণ কাঁচামরিচ, দিলাম লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। আমি একটা চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে নিব এবং হালকা একটু ভাজা ভাজা করে নেব। আচ্ছা, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথাগুলো। এটা দিয়ে আমি কিছুটা সময় নাড়াচাড়া করে নেব। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি, যাতে করে ইলিশ মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এটাতে একটু বলক চলে এসেছে। আমি এ পর্যায়ে এসে একটা চামচের সাহায্যে খুব ছোট ছোট করে ভাঙা ভাঙা করে নিব। দেখতেই পাচ্ছেন আমি চামচের সাহায্যে মাছের মাথাগুলো ছোট ছোট টুকরা করে নিচ্ছি এবং এটা সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। মাছগুলোকে আমি একটা বাটিতে তুলে নেব এবং সেই একই প্যানে আমি দিয়ে দেব গরম পানি। আগে থেকে আমি কিছুটা পরিমাণ পানি গরম করে রেখেছিলাম। এই পানির মধ্যে আমি এখন দিয়ে দেব সমস্ত মশলা। এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা যে মরিচটা রেখেছিলাম সেগুলো। এখানে দিয়ে দেব কাঁচা মরিচ, রসুনের কোয়া আর দিয়ে দেব কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেবো এখানে 2টা তেজপাতা। আমি একটা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আর একটা আস্ত দিয়েছি। আচ্ছা, এই পর্যায়ে আমি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং এখানে দিয়ে দিচ্ছি 3টার মতো দারচিনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। এগুলো দেওয়ার পর আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং হালকা একটু বলক তুলে নেব। এ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি কাঁঠালের বীজগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেটা পাটাতে আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি, সেগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে দলা না পেকে থাকে। এখন দিয়ে দেব সেই ইলিশ মাছের মাথা, যেটা আমি আগে থেকেই রান্না করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব 3টার মতো লবঙ্গ। আমার ডালটা বলক এসে গেছে, এখন একটু তেলে দিয়ে নেব। আমাদের পাবনার ভাষাতে কিন্তু তেলে দেওয়া বলে, এক এক জায়গায় বলে তেলানি, তেলে দেওয়া, বাগার দেওয়া ইত্যাদি বলে। এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সরিষার তেল এবং দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এবং এর সাথে দিয়েছি রসুন কুচি। এ পর্যায়ে দিয়ে দেব পাঁচফোড়ন। ডাউল রান্না করে খাবেন আর পাঁচফোড়ন দেবেন না এমন তো হয় না, অবশ্যই পাঁচফোড়নটা দিতে হবে। পেঁয়াজ যখন বাদামি রঙের হয়ে যাবে ঠিক তখন আমি ডাউলটা ঢেলে দিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 3টার মতো
শুকনা মরিচ, যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। আমার ডাল রান্না করা কিন্তু ডান। চলুন পরিবেশন করে নিই। তো কেমন হয়েছে আমার ডাল রান্নাটা, অবশ্যই আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন। এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে দিন। এবং দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা দিনে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।